ফতোয়া মাঝে যে কোরবানি হজা শুনিলে আলহামদুলিল্লাহ বড়িরা শুনিলে লেকিন এখান ওয়ান যে কোরবানোর দিন মুআয়্যান হদিন যে এটা মাঝে 3 দিন হর 7 দিন হর ইয়ান কাগরি بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد شؤون الفتاوى للمجلس الأعلى لعلماء أركان تمام معزز منبران وسامعين السلام عليكم ورحمة الله وبركاته يانتون أرجو محترم بي بشرف الجسوى اللي حاضر جزاه الله تعالى خيرا تهسوا الخلاصة ويدي এখন কদিন পর্যন্ত কুরবানি করা যায়। এখন বাস কে হদ দেখি 3 দিন আর বাস কে হদ দেখি 7 দিন। হান্নান সাহি হান্নান সাথে আর আমল করিম أنا ممكن أنا محترم السؤال الجواب الحاضري فأقول وبالله التوفيق. أنا محترم السؤال الجواب المسألة يعني واضح فرشكار أهل العلم ما بينهم هذا اختلاف জমহুর উলামা হদ্দিকি কুরবানি করানোর দিনের দিকে 7 দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ বেলগুলিবার আগে আগে পর্যন্ত يعني 13 তারিখের মাঝে قبل غروب الشمس বেলগুলিবার আগে আগে পর্যন্ত 13 তারিখ পর্যন্ত কুরবানি করা যায়। ইনরে আয়াম তাশরিক বলে হইরে আয়াম তাশরিক হইরে খাজা মানসি ইনরে কি হয় আয়াম তাশরিক বলে হয় আয়াম তাশরিক মাঝে কুরবানি করা যায় মশরু শরীয়ত বতু 7 দিন। واما امام ابو حنيفه الصاحبين اربعه امام اوزاعي وغيره تناهض দেখি কুরবানি করানোর দিন 3 দিন فقط 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 12 তারিখের বেলগুলিবার আগে আগে কুরবানি করা করবি আর বাদে কুরবানি করলে দিনতুন খারিজ যাবে কি জান কুরবানি করার দিনতুন নেলে যাবে কি তাহলে মশলা ইয়ার মধ্যে ইখতিলাফ বাস আহলে ইলম হদ্দি কি 3 দিন কুরবানি করানোর জমহুর উলামা বলকে আইমে ثلاثه ইমাম মালিক শাফিঈ আহমদ তিনজন ইত্তেফাক قول ইয়ার মধ্যে 7 দিন পর্যন্ত কুরবানি করা যায় ইনরে আয়াম তাশরিক বলি হোক। طيب এদুর বুঝি বাদে ইয়ান্তুন আরেকখান মশলা বুঝা করতে রাতিয়া কুরবানি করা গরি করানো না পারে যেদিন কলম মাদে কুরবানি করার নাম মশরু রাতিয়া কুরবানি করা যায় কিনা যায় ইয়ানম মাদে يعني قد غرامي के اختلاफ बाज के हद देखिए मुकरू और बाज के हद देखिए मुकरू दनो कि अल्लाह माशाल्लाह तबारक अल्लाह दुनिया दे बला भी ये मुकरूआन और जैकन वजह या नहीं फाना जा जिके के लाइट दिन अद्दे क्या फौर लड़कड़ा जानने नौजार बालागुरी समरासिला जानने नौजार यानी जबेगुरी बादे इन खट्टे कुट्टे তকলিফ হইব দেই এতলা বলি ওরে মুকুর হয়ে দেওয়া কোনো সেরে হনে দিলে কোনো ওজা নাই দে রাতিয়া কুরবানি করা নজায়েন বস يعني انسان الظروف হিসাবে মুকুরন কর দেওয়া এই মলে طيب তুই এখন খোলাসা কিনে এলে রাতিয়াই কুরবানি করি পারিবা বাস কে নজদিক মাল করাহা يعني মুকুর সাথেরি তো এখন আরা ইয়ান তো হুকুম বুঝিলাম বাস কে হদ দিকে 7 দিন বাস কে হদ দিকে 3 দিন তো ওনারা হইবা তো হদ ইয়ানোর দলিল আছে না নতুন 3 দিন 7 দিন হদ দিয়ে আনার দলিল ওনারা তো আছে নে 7 দিন কেন হর বলকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাই হদ দিকে 3 দিন তাহলে ইখতিলাফ যে তো এই জমহুর উলামা তো দলিল দিয়ে বুঝা দিয়া হইব তো হতায়ান এনে বাজারটা হতা হইলো মানে ওনারা সওয়াল করিবা তো সওয়ালের জবাব লো ফুলেসা তোমাদের দুয়া আয়াত আরা গঙ্গুর কথা খেয়াল করজুম গৌর গরিম দিক দলিলাম মাদে 7 দিন কেন হর খেয়াল করে জানেন ইয়ানত দলিলে দুয়া আয়াত এস জায়গার মাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় সূরাতুল হাজর আয়াত মাদে 28 নম্বর আয়াত
লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আয়াত ওয়াদিহ। আনআম তো মুরাদ তিন কিসমের জানোয়ার, বাহিমাতুল আনআম তো মুরাদ তিন কিসমের জানোয়ার, সল, গরু, উট। গরুর মাঝে মুশো গইলে বাসকে মুশোর এলাকাতেছে ইয়ান কৌলসা হেন কেলা মুশ গরুর আইটেমের মাঝে গইলা। সল হইলে 1 বছর, যদি দুম বা খেসলাম বা তাম্বা আছে দিন 6 মাস হলেও পারিব, দেইতে 1 বছরও হন লাইলে। এন্দিলা গরুর মাঝে 2 বছর, ইন বসোয়া করিব দিয়া ওড়ার মাঝে 5 বছর, তো তার বাদে কুরবানি যাইছে বদিয়া। 3 কিসমের জানোয়ার। আয়াত ইবাম মাসো ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আর জায়গার মধ্যে আইয়ামুন মা'দুদাত আছে। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা আলাইহি ফালা ইসমা আলাইহি। তাহলে আয়াত এক জায়গার মধ্যে মা'দুদাত আছে, আর জায়গার মধ্যে মা'লুমাত আছে। মালুমাত তো মুরাদ কি, মা'দুদাত তো মুরাদ কি, এই জিনিস আমরা তো ফরক বোঝা করিব কি আল্লাহ 7 দিন কুরবানি করেন জায়েজ দিয়ে আর দলিল দেয়া। তাহলে আইয়ামুম মা'লুমাত তো মুরাদ 10 দিন, জিলহজ্জা মাসের যেদিন সানুল্লি আর 2 থেকে 10 দিন পর্যন্ত আইয়ামুম মা'লুমাত। দিনিন বেশি ফজিলত ওয়ালা দিন, বরকতটা দিন। দিনের মধ্যে রোজা মশরু, তাকবীর হন, তাহলিল হন, তাসবিহ হন, তেলাওয়াত কোরআন যেদিন বালাই হামাসিন বিকিন দিনের মধ্যে মশরু বেশি আফদল, يعني দিনের কালের ভিতরে বেশি আফদল দিনিন দুনিয়ার মধ্যে যেদিন দিন আসিন উত্তরের আফদল দিন দেখি 10টা দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে আর জাকাত ফরমান ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। ওয়া লায়ালিন আশর তো মুরাদ দিখানে ইয়ামবাদ দরিয়া হওয়ার 10 দিন। তো আইয়াম মা'লুমাত তো মুরাদ 10 দিন। খেয়াল করছেন কি হয়ে যায়? তাহলে দিনের মধ্যে তাকবীর হন, তাকবীরের 2 হালত, তাকবীর মুতলাক, তাকবীর মুকাইয়াদ। তাকবীর মুতলাক কদে যে আমরা সানুল্লি তুলতি গরুর গড়া শুরু পর্যন্ত হলে হ সালাতুল ঈদ পর্যন্ত যে অন্য টাইম ঘরত বাড়িত রাস্তাত যে অন্য টাইম মাদি অনেক তাকবীর করবে, নর্দা করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর মাশরু। তো আরগো যে তাকবীর মুকাইয়াদ, তাকবীর মুকাইয়াদ মানে ফজরের 9 তারিখের ফজরের বাদ হইতে লইরে 13 তারিখের আসর পর্যন্ত দিকে না এই আয় দলিলিয়ান দিবেলা সাইড 13 তারিখের আসর পর্যন্ত। তাহলে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর মুকাইয়াদ দিবে কেলা মাশরু। তাহলে 13 তারিখ পর্যন্ত আয়ামে তাশরিক খতে বোঝা যায়। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 13 তারিখ আসর পর্যন্ত না তাকবীর বা তাকবীর মুকাইয়াদ ফরজ নামাজের বাদে মরদ ফেন্দে ডর করে হইব, মাইয়া ফেন্দে সড় করে হইব। হাতা কি মা বাহানে রহমতুল্লাহ নজদিক ওয়াজিব হইতে স্যার ওই মেয়েগুলো দেখি সুন্নতে মুআক্কাদা। তাকবীর মুতলাক 13 তারিখের আসর পর্যন্ত পুরা যাব দিয়া ইনাই ওনারা দলিল দে। তাইলে 13 তারিখ আসর পর্যন্ত আয়ামে তাশরিক খতম বোঝা যায়। তাহলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত ইয়ান যদি আয়ামে তাশরিকত দইলে তাহলে 13 তারিখ পর্যন্ত কুরবানিকে করানো যেত দলিল বিজনা যায়। তাহলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ কদিন 7 দিন। তাহলে 7 দিন কুরবানি করা যায় দলিল ফাজানো যায়। তাইব আই দলিল আরো দিস ওনারে দলিল বে খতম নগো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার তকরিবান 190 নম্বর আয়াত ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন ফিল হজ ওয়া 7 ইযা রাজাত ওয়া 7 ইযা রাজাতুম তিলকা 10 কামিলা। এই আয়াত মধ্যে কেন হলো আলফাজ মধ্যে হলো বেশ কবর মাকবুরি দিয়ে মালিশ ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন ফিল হজ ওয়া 7 ইযা রাজাতুম তিলকা 10 কামিলা। 10 রোজা ও মানুষ যে তারা হজ করেন আর মুতামাত্তির ওরে কুরবানি ওয়াজিব হই তারা
যদি কোরবানি গরি নফেললে ওসাহাত নথাইলে হজম বাদে 3 রোজা রাখিব ইয়ার বাদে গরজ এর আর 7 রোজা রাখিব 10 রোজা রাখিব ও কোরবানি ওয়াজিব হয়ে দে ইবা যদি দিন ঘরত দইলে তারা তুই আর সাখাতে যাব গো ওয়াজিব সাখাতে যাব তাহলে এখন এটা কি হইয়ে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম তাহলে ঈদের দিন রোজা রাখিতে পারে হাজি আল্লাহ মানা ঈদের দিন ইয়ামুল ঈদ সোম হারাম রোজা হারাম তাহলে ঈদের দিন না ফেললে 11 তারিখ 12 তারিখ 13 তারিখ 3 রোজা রাখিতে হদ্দে 3 রোজা রাখিতে হদ্দে না 3 হতে রাখিব আয়ামত তাশরিকাত হাজি আল্লাহ বলিও রে ইনে এনে গায়রে হাজি যেটা আছে তার আল্লাহ রোজা আয়ামত তাশরিকাত মানা তাহলে ইয়ান্তুন ঈদের দিন বাদে 3 দিন হতে বোঝা গিয়ে না ওতে গিয়ে যায় যদি 3 রোজা যদি আয়ামে তাশরিক যদি সাহাবে দইলে তাহলে কুরবানি কে করানো যেত ওটা আরো দলিল নেবা না نعم واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه آيات بيوم واضح زترى حاجة كلاسي 12 তারিখ বিলগুলি বার আগে যদি জমরাতুল মধ্যে দানামারি নেলি জেগে হচ্ছে দিলে মেরাতুন খালাস ফালাবাস যদি তারা নেলি না ভার দইলে 13 তারিখ ওমান তাআখারা আলাই ফালা ইসমা আলাই কোনো হারাজ নাই তাহলে 13 তারিখ পর্যন্ত 13 তারিখের মধ্যে দানামারি নিয়ান মশরু তাহলে 13 তারিখ বা আয়ামত তাশরিকের মধ্যে গইলা দিয়ান দলিল নুসুস কাতঈ দারাজাত তাহলে এখন আর জমহুর উলামা দেখি আয়ামে তাশরিক যদি 13 তারিখ পর্যন্ত তাকে দইলে তাহলে 13 তারিখ পর্যন্ত কুরবানি কে করানো যেত খেয়াল করে জেনে কি হই তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওয়া গায়রুম তারা দিকে 12 তারিখ খদ খতা ওয়ান্তুম فمن اذكر الله في ايام معدودات فمن تعجل في يومين فلا اثم عليه অনেকে যদি মুস্তাআজিলিন যারা আছে তারা 12 তারিখের মধ্যে জামারাতের মধ্যে দালামারি যদি নেলি দেখি পরে দলে ফালাবাস ইয়ায়ো ইতারা দিকে 12 তারিখ পর্যন্ত আছে দে তাহলে 13 তারিখ যদি তার উপর দইলে আজ কলতুন তাহলে 13 তারিখ বা জায়েজ না জায়েজ এর আমি কেউ গিয়া অনেকে গিলেও বলা হরজ নাই হচ্ছে ইউজার কই তাহলে 13 তারিখ পর্যন্ত ইয়া মাদ কুরবানি গরানোর মশরু কেলা থাকিব 12 তারিখ মুস্তাআজিলিন যারা আছে তারা নেলি গিলেও যদি হচ্ছে ইয়দ দইলে তাহলে সুরতমা 13 তারিখের মধ্যে পর্যন্ত কুরবানি করা দিবা মাসালা আছে ইয়া ইবাদত জরুরত নাই তাহলে ইয়ান কিয়াসের ওর বুঝা যা লিহাদা দলিল কাতঈ দ্বারা হাদিসের দ্বারা কোরআনের দ্বারা ওয়াদিহ আয়ামে তাশরিক 13 তারিখ পর্যন্ত 13 তারিখ পর্যন্ত আয়ামে তাশরিক বাকি থাকিলে তাহলে কুরবানিও মশরু ওয়াদিহ ওগো হাদিস শরীফ عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لم يرخص في أيام التشريك أن يصومنا إلا لمن لم يجد الهدي أيام التشريك ماذا رخصت نين روزا الله إجازت نين رسول صلى الله عليه وسلم تربطن যদি জেতারা হাদি ওরদাতে গুঞ্জাইশ নাই মানে কুরবানি দিনও হারে হাজি আকল তারা ধরিব রোজা ফকত তাহলে আয়াম তাশরিক দিন 13 তারিখ পর্যন্ত না তাহলে আয়াম মাদুদাত মুরাদ আয়াম তাশরিক আয়াম মালুমাত মুরাদ 10 দিন তাহলে হজ মাস সানুলি দিন হইতে 10 তারিখ পর্যন্ত আয়াম মাদুদাত মানে আয়াম তাশরিক দিন 7 দিন মানে কুরবানের দিন ইয়ামুন নাহার তারপর 11 তারিখ 12 তারিখ 13 তারিখ তাহলে 13 তারিখ পর্যন্ত যদি আয়াম তাশরিক নুসুসের দ্বারা সাবিত হইলে 13 তারিখ পর্যন্ত কুরবানি করানো জায়েজ আশা করি এর জন্য অনুসরণ জবাব হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু